খোদার কসম এই কদিন আগে দেখছিলাম, আপনারাও হয়তো খবর পেয়েছেন, পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী হুজুর ইন্তেকাল করেছে। প্রায় 1 বছরের কাছাকাছি হয়ে গেছে, 1 বছর পার হয়ে গেছে। হঠাৎ করে কবরটা ফাঁকা হয়ে গিয়েছে। মাজার মুকাদ্দাস থেকে এমন একটা খুশবু জাহির হয়েছে, যে খুশবুটা ফুরফুরা শরীফে এত খুশবুর দোকান আছে, সকল ব্যক্তি বলতে বাধ্য হয়েছে যে এরকম খুশবু আমরা জীবনে দোকানে রাখতে পারি না। মদিনা হে প্যারা মদিনা, মদিনা 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 হে প্যারা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। चलो चल के देखे दयारे मदीना, मिलेंगे वही था जिदारे मदीना। चलो चल के देखे दयारे मदीना, मिलेंगे वही था जिदारे मदीना। अल्लाहुम्मा सल्ले अला। जुबा पगल जमजम के पानी से धुलो, सुनेंगे न क्यों तुम अदद से तो बोलो। जुबा पगल जमजम के पानी से धुलो, सुनेंगे न क्यों तुम अदद से तो बोलो। मैं मुजरी मोहब्बत मुझे साथ लेना, मैं मुजरी मोहब्बत मुझे साथ लेना। मदीना मदीना है प्यारा मदीना, मदीना 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 है प्यारा मदीना। अल्लाहुम्मा सल्ले अला। मौलाना क़ाल अल्लाहु ताला फी कलामिल मजीद वल फुरक़ानिल हमीद। कुल या इबादियल्लज़ीना अस्रफ़ू अला अनफुसिहिम ला तक़नतू मिन रहमतिल्लाह, इन्नल्लाहा यग़फ़िरु ज़ुनूब जमीआ, इन्नहु हुवल गफ़ूरुर रहीम। क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ला युमिनु अहदुकुम हत्ता अकूना हब्बा इलैहि मिन वलदिही व वलदिही वन्नासि अजमाइन। प्यारे हाजिरान मजलिस, उपस्थित दिन दरदी अल्लाहवाला नामाजी परेजगार আমার মুরব্বি মুরব্বি চাজান বোনেরা,
আমার জোয়ান যুবক ভাইয়েরা, আমার স্নেহের কচি কচি বাচ্চারা, পর্দার অন্তর আলেরও আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের নিয়ামত যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে এমন একটা জায়গায় বসিয়েছেন যে জায়গাটার কথা এটা আমি প্রত্যেক জায়গাতেই বলি। তার কারণ আগে এই মজলিসের মাকামটা আপনাকে আমাকে বুঝতে হবে, তবে আমরা তার সম্মানটাকে বুঝতে পারবো, তবে তাকে সেই মতো করে তাজিম করতে পারবো, সেই মতো সম্মান করতে পারবো। তাহলে আমাদেরকে তবে বসতে ভালো লাগবে। আপনার মনে চিন্তা আসতে পারে, ধারণা আসতে পারে, বাড়ি আছে তো কেতা কম্বল বিছানা, বাড়ি ঘরদোর ঘেরা আছে, সমস্ত সবকিছু আছে, এখন বাজে আপনার 11টা 20, এত রাত্রিরে আপনার কি দরকার ছিল এই জায়গায় এসে বসা? মনে প্রশ্ন জাগতে পারে তো নাকি? কথা ভুল বলছি? মনে তো আপনার প্রশ্ন জাগতে পারে, আমার তো বাড়ি আছে, আমি তো খাবার জন্য এখানে আসি না। কেউ তো আমাকে বলে না যে চলো 500 টাকা দেবো কি 100 টাকা দেবো জায়গায় যে বসো, কেউ বলে আপনাকে নিয়ে এসেছে? এই ভাঙড়ের মানুষেরা আপনাকে কেউ বলে নিয়ে এসেছে? এসেছেন কার জন্য? এসেছেন আল্লাহ এবং আল্লাহ রসুলকে খুশি করার উদ্দেশ্যই। খোদার কসম, যদি রসুলুল্লাহ একবার খুশি হয়ে যায়, আপনার জন্য আল্লাহ অনন্তকালের জান্নাত দিয়ে দেবে। জোরে বলেন সুবহান। একবার, কবার খুশি হবে? একবার। খুশি যদি করতে হয়, আল্লাহ রসুলকে খুশি করো। দুনিয়ার জমিনে 50 বছর হায়াতে আছো, 60 বছর হায়াতে আছো, 70 বছর হায়াতে আছো, শোনো, কান খাড়া করে শুনে নাও। প্রত্যেক বছর একটা একটা করে নির্বাচন চলে যায়, কখনো এমএলএ, কখনো এমপি, কখনো প্রধান, এমন করে সকলকে খুশি করেছো। কেউ তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে কি? আমি সার্টিফিকেট দিতে পারবো না। কিন্তু খোদার কসম, যিনি নেতার নেতা নবী মুহাম্মদ মুস্তাফাকে যদি একবার খুশি করে লাও, আমার আল্লাহ তোমাকে অনন্তকালের জান্নাত দিয়ে দেবে। জোরে বলে। কথা ভুল বলা হলো? দুনিয়ায় তো অনেক নেতাকে খুশি করেছো, ওই নেতা জান্নাতে নিয়ে দিতে পারবে না। যে নেতার আদর্শ ধরে আমরা আছি আজকের দিনে, যদি নেতার আদর্শটাকে মেনে নিয়ে খোদার কসম যদি ওই মতো চলতে পারি, ওই মতো যদি বুঝতে পারি, ওই মতো রসুলুল্লাহর স্টাইলটা যদি আমাদের অন্তরে, আমাদের শরীরে থেকে যায়, রসুলুল্লাহ বলছে ময়দানে মাহশারের দিনেতে দুটো ব্যক্তিকে তোলা হবে। কটা ব্যক্তিকে? 2 ধরনের ব্যক্তি। মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। এই হাদিস শরীফটা মিসকাত শরীফ হাদিস শরীফের মধ্যে এসেছে। দুনিয়ার জমিনে আপনার বন্ধু আছে মদখোর, দুনিয়ার জমিনে ভাই আমার, আমি এইভাবে একভাবে বসে 2 ঘন্টা এইভাবে বসে যাবে? আমি তো এইভাবেই কথাটা বলছি। দুনিয়ার জমিনে কোন নেতা তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারেনি, আর পারবেও না। কিন্তু নেতাকে যদি মেনে নাও, হাবিবুল্লাহকে যদি অনুসরণ করলাও, খোদার কসম, হাবিবুল্লাহকে স্বয়ং আমার আল্লাহ নিজে মানে, আর হাবিবকে যারা মানবে আমার আল্লাহ তাদেরকে জান্নাত দেবে বলেছে। কোরআন সাক্ষী দিচ্ছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যে আমি আল্লাহ আমাকে মানতে চাই, আমার ইত্তেবা অনুসরণ করতে চাই, তারা যেন আমি নবী, আমার হাবিবের ইত্তেবা অনুসরণ করে নেয়, আমি আল্লাহ আমারই ইত্তেবা অনুসরণ করা হবে। জোরে বলে, জোরে বলেন না। কে বলছে? আল্লাহ বলছে। কোথায় বলছে? পাক কালামুল্লাহ শরীফে বলছে। যে কোরআন শরীফের প্রথম পৃষ্ঠাতেই লেখা আছে সূরা বাকারার মধ্যে,
জালিকাল কিতাবুল লা রাইবা ফি। এ কোরআন এমন একটা কোরআন, এ কোরআনে ভুল তো অনেক দূরের কথা, সন্দেহ বলে কিছু নাই। জোরে বলেন, জোরে বলবেন না। সেই কোরআনে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। যে আমি আল্লাহ, আমাকে যে মানতে চাই, আমার রাসূলুল্লাহকে সে মেনে নাও। আমার রাসূলকে যে মানতে চাই, আমার ওয়া উলিল আমরি মিনকুম, উলিল আমরদেরকে মেনে নাও। আমি আল্লাহ ওই কাতারে দাঁড় করি আল্লাহর জান্নাতে দিয়ে দেব। জোরে বলে। আমরা উলিল আমর মানি তো নাকি? আমরা রসুল পাই না, নবী পাই না, আমরা পেয়েছি ফুরফুরার পীর আবু বকরকে পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। যে আবু বকর হুজুরের জীবন, আদর্শ, নীতি, মত, পথ কিতাব খুললে পাওয়া যাবে, সমস্ত সব কিছু রাসূলুল্লাহর জন্য ছিল। জোরে বলেন, জোরে বলবেন না। যে আবু বকর হুজুরের নীতি, আদর্শ, এমন একটা নীতি, এমন একটা আদর্শ ছিল। রাসূলুল্লাহ খাওয়ার আগে দুটো হাত ধুতেন। রাসূলুল্লাহ আপনার কি বলে জুব্বা পরতেন। রাসূলুল্লাহ দাড়ি কিভাবে কেমন রাখতে বলেছিল, কেমন টুপি পরতে বলেছিল, কেমন ভাবে মানুষের সঙ্গে চালচলন করতে বলেছিল, সমস্ত সব কিছু আমার আপনার দাদা পীরের ছিল। জোরে বলেন, জোরে বলবেন না। আমরা ভাগ্যবান, আমরা নবী পাই না, আমরা এমন একটা উলিল আমরকে পেয়েছি, যে উলিল আমরটা খোদার কসম আপনাকে আমাকে যদি রাস্তা দেখাতে হয়, যদি ফুরফুরার পীর আবু বকরের রাস্তাটা মেনে নাও, আবু বকরের রাস্তার অনুসারী হয়ে যাও, খোদার কসম ওই আবু বকরের রাস্তাটা আল্লাহর ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের প্রতীক হয়ে যাবে। জোরে বলেন, জোরে বলবেন না। আমরা মুসলমান, আমরা মুসলমান দাবি করি, কিন্তু আমাদের মধ্যে নামাজ নাই। আপনার আমার মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কিবলার ওসিয়াত নামার মধ্যে লেখা আছে, যে ব্যক্তিটা নামাজ, পাঁচ ওয়াক্ত নামাজ পড়লো না, সে আমার মুরিদের মতো মুরিদ হতে পারলো না। যে আমার মুরিদের মতো মুরিদ হতে পারলো না, যে আমার মুরিদ দাবি করবে, তার মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজ থাকবে, তার মধ্যে এক মাস রোজা থাকবে, তার মধ্যে লোকের মেরে নেওয়া থাকবে না, তার মধ্যে সুদ ঘুষ জেনা ব্যভিচারী থাকবে না, তার মধ্যে আমি আবু বকর আমার অনুসরণ থাকবে, অনুকরণ থাকবে, নীতি থাকবে, আদর্শ থাকবে, যার মধ্যে আমি আবু বকরের চাল চলন থেকে যাবে, আমার আল্লাহ আবু বকরের সঙ্গে একত্রিত করে আল্লাহ দয়ার জান্নাত দিয়ে দেবে। জোরে বলে। রাসূল তারপরে মানি কাকে? ফুরফুরার পীর আবু বকরকে। পিতামাতাকে তো মানি অবশ্যই, কিন্তু নীতি আদর্শের দিক থেকে আল্লাহ, আল্লাহ রসুল, তারপরেই মানি ফুরফুরার পীর আবু বকর। ঠিক না ভুল? সেই পীরের অনুসারী খোদার কসম, এই কদিন আগে দেখছিলাম, আপনারাও হয়তো খবর পেয়েছেন, পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী হুজুর ইন্তেকাল করেছে। প্রায় 1 বছরের কাছাকাছি হয়ে গেছে, 1 বছর পার হয়ে গেছে। হঠাৎ করে কবরটা ফাঁকা হয়ে গিয়েছে, মাজার মুকাদ্দাস থেকে এমন একটা খুশবু জাহির হয়েছে, যে খুশবুটা ফুরফুরা শরীফে এত খুশবুর দোকান আছে, সকল ব্যক্তি বলতে বাধ্য হয়েছে যে এরকম খুশবু আমরা জীবনে দোকানে রাখতে পারি না। জোরে বলে, আরো জোরে বলে। এরকম খুশবু জীবনে আমরা পাই না। এটা আল্লাহর তরফ থেকে, আল্লাহর ওলি বান্দা যে কারামত আল্লাহ জানিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহান। আবার কিছু কিছু মুনাফিক বক্তা বার হয়েছে, কি নাম যে বেশ, কি জুবায়ের না কি এরকম কি নাম, 24 পরগনায় বাড়ি হতভাগাটা। ও আবার বলছে খুশবু বার হয়েছে, তা আমাদের কি, আমাদের কি লাভ? আরে লাভ কিছু নাই, আল্লাহ দেখিয়ে দিয়েছে যে ব্যক্তি দুনিয়ার জমিনে ছিল, তোমরা অনুসরণ করেছো, অনেকে বলেছে ভণ্ড, অনেকে বলেছে পীর নয়, অনেকে বলেছে বেকার, কিন্তু আল্লাহ মরার পরেও জানিয়ে দিয়েছে যে বান্দা, এ বান্দা ছিল সঠিক বান্দা, এ বান্দার হাত যারা ধরেছো শক্ত করে আরো মজবুত করে ধরো, আমি আল্লাহ এর সাথেই তোমাদেরকেও জান্নাত দেবো। জোরে বলে,
এটাই আল্লাহর ইশারা দেওয়ার জন্য, আমার মনে হয়, কার কি মনে হয় জানি না, আল্লাহ এটা ইশারা দেওয়ার জন্য বান্দার মৃত্যুর পরেও বান্দার কিছু কিছু এমন এমন কাজ কর্ম দেখিয়ে দিয়েছে যাতে করে বান্দার ঈমান আমলগুলো আরো বেশি বেশি মজবুত হয়। কথা ঠিক না ভুল? আর আজকে কিছু কিছু মুনাফিক বক্তা বার হয়েছে, বড় বড় কথা বলে বাজার হাইলাইট হওয়ার চেষ্টা করে, বড় বড় কথা বলে বাজার গরম করার চেষ্টা করে। খোদার কসম কিয়ামতের দিনে ওই সমস্ত বক্তা, হাদিস শরীফ বলছি, জবান এমনি আপনাদের সাথে গল্প বলছি না, যদি কোনো বক্তা, যদি কোনো মাওলানা, যদি কোনো আলেম মার্কেট পাওয়ার জন্য, হাইলাইট হওয়ার জন্য ভুল ভাল উল্টো পাল্টা মন্তব্য করে মানুষের কাছে প্রচার করে, কিয়ামতের দিনে ওর জিভটা কেটে আল্লাহ জাহান্নামায় ফেলবে, আর ওকে বোবা শয়তান করে জাহান্নামায় আল্লাহ ওকে পোড়াবে। কথা ঠিক না ভুল? সেই দিকে খেয়াল করতে হবে। আরে আমার মার্কেট হয়ে যাবে, আমাকে লোক খুঁজবে, আমি বলবো আমার ফাঁকা নেই, 20,000 দাও, 30,000 দাও, 25,000 দাও, আজকে ফাঁকা নেই, 2 মাস পরে হবে, আমার বিরাট ডিমান্ড হয়ে যাবে। আমি ভাববো বিশাল ব্যাপার না, দুনিয়ায় বেঁচে আছো 50 বছর, কিন্তু তোমাকে তো হিন্দুস্তান পাকিস্তান তোমার কর্মস্থান, তোমার জন্য রেজিস্ট্রি আছে। কথা ঠিক না ভুল? তোমার জন্য কর্মস্থান রেজিস্ট্রি আছে। সেই দিনে তুমি কি করবে চিন্তা করো। সেই দিনে কার দরবারে মুখ দেখাবে? সেই দিনে তোমার টাকা তোমাকে বাঁচাতে পারবে না। সেই দিনে তো তোমার অর্থ তোমাকে, বিল্ডিং তোমাকে বাঁচাতে পারবে না। এই যে চিটিং বাজি করে রসুলের নামে মিথ্যা মিথ্যা তহমত দিয়ে তুমি বাজারে হাইলাইট হয়ে যে দুনিয়ার জমিনে তুমি ফেমাস হচ্ছ, মনে রেখে দিও, আজকের দিনে তুমি ফেমাস, কিন্তু কিয়ামতের দিনে তোমার জন্য জাহান্নাম অপেক্ষা করছে। কথা ঠিক না ভুল? আজকে বলে কিয়াম কোথা পেয়েছো? কিয়ামে তো কোনো দলিল নেই। আবার একটা মোটা মাওলানা বার হয়েছে, কি ইয়াসিন ডাবচন না কি নাম, বলে আজকের দিনে কিয়াম কোথা পেয়েছো? কিয়াম হারাম। খোদার কসম কিতাবের মধ্যে এসেছে 250-300 বছর আগে দেখতে পাওয়া যায় আশরাফ আলী থানভী হুজুর, তিনি কিয়াম করে গেছে। তিনি কে? তিনি দেওবন্দের বড় আকাবির ছিলেন, তিনি কিয়াম করে গেছে। আজকের দিনে আমরা তোমরা সকলে দেওবন্দ দেওবন্দ করে লাফালাফি করছি, কিন্তু কিয়ামের বেলায় ভুলভাল ফতোয়া এসেছে। তার কারণ ওরা কিয়াম করে, আমরা করব না, তাহলে আমাদের ওদের দল আলাদা হবে না। খোদার কসম রসুলকে যত তাজিম করবে, রসুল তোমাকেও ভালোবেসে আল্লাহর দরবারে তত তাড়াতাড়ি পৌঁছে দেবে। জোরে বলে। আজকের দিনে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান, পীরজাদা জুনায়েদ সিদ্দিকী ভাইজান, পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী ভাইজান শুধু নবী 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 করে। খোদার কসম আল্লাহ তাদেরও মাকাম এত বাড়িয়ে দিয়েছে, তাদের মোসাফাত দূরের কথা, তাদের আজকের দিনে জুতো ছোঁয়ার জন্য মানুষ পাগলা হয়ে গেছে। কথা ঠিক না ভুল? জোরে বলে ভাঙড়ের মানুষ, জোরে বলো। আজকের দিনে তাদের মোসাফা করা তো দূরের কথা, মোসাফায় লাইন খুঁজে পায় না, নবী 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 করে দেওয়ানা হয়ে গেছে। আর রাসূলুল্লাহ মোহাব্বত করে আল্লাহর দরবারে দুটো হাত তুলে হয়তো আপনার আমার জন্য দোয়া চেয়েছে। রসুল বলছে যে আমি নবী, আমার যে প্রশংসা করে সে যেন স্বয়ং আল্লাহর প্রশংসা করে। জোরে বলে। আর আজকের দিনে সেই পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান যত জলসা করে, জুনায়েদ সিদ্দিকী ভাইজান যত জলসা করে, প্রত্যেকটা জলসায় খোদার কসম আমি ফুরফুরায় 14 বছর কাটিয়ে এসেছি। ওখানে হাফেজ হয়েছে, ওখানে মাওলানা হয়েছি। ছোট হুজুর কেবলা হাফেজিয়া কোরআনিয়া মাদ্রাসা, ওখানে হাফেজ কমপ্লিট করেছি। দাদা হুজুর কেবলা সিনিয়র টাইটেল মাদ্রাসায় আমি ওখানে মাওলানা কমপ্লিট করেছি। আমি জুনায়েদ সিদ্দিকী ভাইজানের কাছে 7 বছর ছিলাম। আমি তো জানি ভাইজান এক কথা, রসুল রসুল ছাড়া আর দ্বিতীয় কিছু নয়। আর আমাকেও বলতো, কচি হাফেজ সাহেব
জলসা যদি করতে হয় নবীর লিয়ে করবে, খোদার কসম আল্লাহ তোমার সম্মানকে আলা করে দেবে। জোরে বলে, জোরে বলবেন না। আমরা সেই ফুরফুরান অনুসারী। কার বুক ফেটে গেল, কার মুখ ফেটে গেল ও দেখার দরকার নেই, কথা ঠিক না বল? কার কি হচ্ছে ও দেখার দরকার নেই। দাদা পীরের জন্য টুপি পেয়েছি, পাঞ্জাবি পেয়েছি, সমস্ত শরিয়তের হুকুম হাকাম পেয়েছি, সেই দাদা পীরের কথা বলছি। যদি কারোর বুক ফেটে যায় অসুবিধা হবে আপনাদের? কোনো অসুবিধা নেই। মুসলমান ঘরে ছেলে মেয়ের আব্বারা, তরুণেরা, এ নবীর দিওয়ানারা, আমার নবী পাকের পাগলেরা, সেই নবী একটু কথাবার্তা বলে দিয়ে যায়। কোন নবী, কোন নবী, কোন নবী? যে নবীর জন্য কুল কায়নাত কেঁদেছে, যে নবীর জন্য তামাম পৃথিবীর জমিনে যত নরী নারী যা কিছু ছিল সমস্ত সব কিছু কেঁদেছে। সেই নবীর উম্মাত হওয়ার জন্য অন্য অন্য নবীর আল্লাহ দরবারে সুপারিশ করেছেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমাদেরকে নবী না করে হযরতে নবী মূসা আল্লাহ দরবারে বলতে লাগলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমাদেরকে নবী না করে আমাদেরকে যদি শেষ জামানা নবীর উম্মত করে পাঠান, আমরা খুশি হব, ধন্য হব। আমরা কপাল ফাটা মুসলমান। আমরা একবারও রাসূলুল্লাহকে তাজিম করি না, আমরা একবারও রাসূলুল্লাহকে সম্মান করি না। সারা দিন কেটে গেল, রাসূলুল্লাহর নাম একবারও নিলাম না। সারা দিন কেটে গেল, রাসূলুল্লাহ একবারও তাজিম করলাম না। এ মুসলমান ঘরের ছেলেরা, তাই তোমাদের আজকের দিনে নবীর কথা বলে দিয়ে যায়। কোন নবী, কোন নবী, কোন নবী? যে নবীকে মোহাব্বত করে আল্লাহ নবীর কিছু সাহাবা দুনিয়ার জমিন থেকে জান্নাতি সার্টিফিকেট পেয়েছিলেন। কে সার্টিফিকেট পেয়েছিলেন? হযরতে আবু বকর সিদ্দিক হুজুর। কে আবু বকর সিদ্দিক হুজুর? আল্লাহ নবীর প্রথম সাহাবা হযরতে আবু বকর সিদ্দিক হুজুরকে আমার আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ তোমাদেরকে আমার আল্লাহ পাক দয়ার জান্নাত ঘোষণা দিয়ে দিয়েছে। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহান আল্লাহ। নবী ওই সময় যখন বললেন, হযরতে আবু বকর সিদ্দিক ঝরঝর 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 করে কেঁদে কেঁদে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বিআল্লাহ হুজুর, হুজুর আমি যে আল্লাহ জান্নাতে পৌঁছাবো, হুজুর আল্লাহ যদি আমার হিসাব নেয়, কিয়ামতের মাঠে ময়দানে যদি আমাকে তোলে, ওই দিনে যদি জিজ্ঞাসা করে, বলা বাবা আবু বকর, তুমি কি ইবাদত করেছো বাবা, তুমি কি আমল করেছো বাবা, তুমি কেমন আমি আল্লাহ আমাকে খুশি করেছো বাবা? ইয়া রাসূলুল্লাহ, বিআল্লাহ, আমি আবু বকর সেই দিনে যদি আল্লাহ দরবারে ধরা পড়ে যায়, আল্লাহ আমার ইবাদত যদি না কবুল করে, আল্লাহ আমার নামাজ যদি না কবুল করে, আল্লাহ আমার রোজা যদি না কবুল করে, আল্লাহ আমার দান খায়রাত যদি না কবুল করে, আল্লাহ আবু বকরের কথাটাকে যদি না পছন্দ করে, ইয়া রাসূলুল্লাহ, বিআল্লাহ, তাহলে আমি কোথায় যাব? আল্লাহ নবী বললেন, ও বাবা আবু বকর, অত ঘেবড়ে যেও না বাবা, অত চিন্তিত হয়ো না বাবা, আমার আল্লাহর ফয়সালা কঠিন ফয়সালা, আমার আল্লাহ আবু বকরকে দয়ার জান্নাত দিয়ে দিয়েছে। জোরে বলবেন না? আবু বকর ঘাবড়ে যেও না। কোন আবু বকর হুজুর? যে আবু বকর হুজুর জান্নাতি ঘোষণা পেয়েও রাতকে রাত মনে করে না, নামাজেতে কাটিয়ে দিয়েছে সারা রাত, সকাল হয়ে গেছে, কোনো হুঁশ নেই, তারপরও আল্লাহর দরবারে দুটো হাত তুলেছে, ঘন্টার পর ঘন্টা কেটে গেছে, শুধু কাঁদছে, আল্লাহ আবু বকরকে ক্ষমা করে দেন। কোন আবু বকর? আল্লাহ নবী জানালেন, তামাম বিশ্বের পৃথিবীর যত বড় বড় আলেম, মুহাদ্দিস, মুহাক্কিক, যত ফাকি বান্দা আছে, সব পৃথিবীর সমস্ত ব্যক্তির ইবাদত গুলো যদি এক দাঁড়ি পাল্লায় রাখা হয়, আমার আবু বকর, আমার সাহাবা আবু বকরের এক রাতের ইবাদত যদি অপর দাঁড়ি পাল্লায় রাখা হয়, আল্লাহ আবু বকরের ইবাদতটাকে আল্লাহ ভারী করে দেবে। জোরে বলে, জোরে বলতে পারলেন না? সেই আবু বকর হুজুর বলছে, ইয়া রাসূলুল্লাহ, শুনেছি জানি জান্নাতি ঘোষণা পেয়েছি, কিন্তু আল্লাহ যদি পরক্ষণে আবু বকরের কাজ কর্ম ব্যবহার আচারে যদি আল্লাহ বেজার হয়ে যায় কি হবে?
আবু বকর হুজুর রাস্তা দিয়ে মাঠ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, জঙ্গল থেকে হেঁটে হেঁটে যাচ্ছে। জঙ্গলের গাছ, জঙ্গলের পশুদেরকে বলছে, এ জঙ্গলের পশুরা, আজকের দিনে তোরা খুশি, তোরা আজকের দিনে গর্বিত, তোদের আল্লাহ হিসাব নেবে না। কি বলছে? আল্লাহ তোদের হিসাব নেবে না। আমি আবু বকর মানুষ হিসাবে দুনিয়ায় জন্মগ্রহণ করেছি, মানুষ হিসাবে দুনিয়ায় এসেছি, আবু বকরকে আল্লাহ হিসাব নেবে। কথা বলেন? আমরা তো এমন ভাবে ঘুরি যেন মনে হয় আমাদের আর হিসাব লাগবে না, আমাদের আর কোনো কিছু প্রয়োজন নেই, আমরা ডাইরেক্ট জান্নাতে চলে যাব। যে আবু বকর হুজুরকে আল্লাহ নবী জানিয়েছেন আবু বকর জান্নাতি, কিন্তু তারপর আবু বকর হুজুর জঙ্গলের পশুদেরকে বলছে তোরা ধন্য, তোদের আল্লাহ হিসাব নেবে না, আমি আবু বকর আমার হিসাব নেবে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ নবীকে মুহাব্বত করে নাও, আল্লাহ নবীকে প্যার করে নাও। কোন নবী? কোন নবী? আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে জানিয়ে দিলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহ নবীর কিছু সাহাবা একত্রিত হয়ে এক জায়গায় দলভুক্ত হয়ে বসে গেলেন। আল্লাহ নবী বলতে লাগলেন, ও মা সাবারা, ও মা সাবারা, বাবারা আজকের দিনে বলো তোমরা আমাকে কতটা ভালোবাসো বাবা, তোমরা আমাকে কতটা প্যার করো বাবা, তোমরা আমাকে কতটা প্রেম করো বাবা। আল্লাহ নবী সাহাবারা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ বিওয়াল্লাহ, হুজুর, হুজুর আপনাকে অনেক ভালোবাসি, হুজুর আপনাকে অনেক প্যার করি, হুজুর আপনাকে অনেক প্রেম করি। আল্লাহ নবী সাহাবারা যখন বলতে লাগলেন, পাশে ওমরে ফারুক হুজুর দাঁড়িয়ে আছেন। হযরত ওমরে ফারুক হুজুরকে জিজ্ঞাসা করতে লাগলেন, ও বাবা ওমর, বলো তো বলো আজকের দিনে আমি নবী আমাকে তুমি কতটা ভালোবাসো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনাকে অনেক ভালোবাসি। আল্লাহ নবী বললেন, বাবা ওমর, তুমি কি তোমার নিজের জানের থেকে আমি নবী আমাকে বেশি ভালোবাসো বাবা? আল্লাহ নবী সাহাবা হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ওই সময় বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ বিবাল্লাহ, হুজুর ভালোবাসি ঠিকই কথা, কিন্তু নিজের জানের থেকে বেশি ভালোবাসতে পারলাম না। ভালোবাসি নিজের জানের থেকে বেশি নয়। আল্লাহর নবী বললেন, ওমর আমি নবী জানিয়ে দিলাম তোমাদের টাকা পয়সা ধন দৌলত আত্মীয় স্বজনের থেকে বেশি আমি নবী আমাকে ভালোবাসতে হবে, তবেই তোমরা জান্নাত। আর হযরত ওমরে ফারুক হুজুর বলছে, ইয়া রাসূলুল্লাহ ভালোবাসি আপনাকে নিজের জানের থেকে বেশি নয়। আল্লাহ নবী ওই সময় বলতে লাগলেন, ও বাবা ওমর, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা, তো যতক্ষণ না পর্যন্ত আমি নবী আমাকে পরিপূর্ণভাবে নিজের জানের থেকে বেশি ভালোবাসতে পারবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ জান্নাতে পৌঁছাতে পারবে না। কিছুক্ষণ পর আল্লাহ নবী সাহাবা হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ওই সময় বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ বিবাল্লাহ, হুজুর, হুজুর এবার আমি বুঝতে পেরেছি, হুজুর এবার আমি চিন্তা করে পেয়ে গিয়েছি, আজকের দিনে আমি ওমর, এবার আজকের দিনে চিন্তা করে করে আমি ধারণা করে করে সমস্ত সব কিছু বুঝে নিয়েছি। সত্যি ঘরের কথা, আজকের দিনে নবীকে না ভালোবাসলে আল্লাহ জান্নাত পাওয়া যাবে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমরে ফারুক হুজুর হযরত আসওয়াদ পাথরের সামনে চলে গেলেন। হযরত আসওয়াদ পাথরের সামনে যে ওই সময় পাথরকে বলতে লাগলেন, এ হযরত আসওয়াদ, আজকে দিনে তুই পাথর, তোর কোনো সম্মান নাই, তোর কোনো তাজিম নাই, তোকে আমি আজকের দিনে চুমা দিতাম না, কিন্তু আজকের দিনে শুনে রেখে দে, তোকে আজকের দিনে নেতার নেতা, সরদারদের সরদার
আকাই নামদার নবী মুহাম্মদ মুস্তাফা তোকে একবার চুমা দিয়েছে, তার জন্য আমার আল্লাহ হাজরে আসওয়াদ পাথরের আল্লাহ সম্মানটাকে বাড়িয়ে দিয়েছে। তার জন্য আমি ওমর, তার জন্য আমি ওমর তোকে চুমা দিই। আজকের দিনে রাসূলুল্লাহকে সত্যিকারের ভালোবাসতে হবে, সত্যিকারের পিয়ার করতে হবে। আজকের দিনে ভাঙড়ের মানুষেরা বলো, তোমরা আজকের দিনে মদ, জেনা, সুদ, ব্যভিচারিতে ডুবে গেছো। আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন মদ হলো হারাম, আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন সুদ হলো হারাম, আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন জেনা হলো হারাম, আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন ব্যভিচারী করা যাবে না, আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন একটা কথা ওকে বলা যাবে না, আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন ওর কথা একে বলা যাবে না, আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন গরিবের হক মারা যাবে না, আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন দু চোখের পানিতে যদি কোনো ব্যক্তি দু চোখ ভরে অন্তর থেকে দুঃখ তোমার উপরে পেয়ে যায়, যতক্ষণ না পর্যন্ত সে তোমাকে মাফ করে আমার আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। আল্লাহ নবী জানিয়ে দিতে লাগলেন, এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ ঘোষণা দিলাম, তোমরা দুনিয়ার জমিনে আমি নবী আমার মতো কথাবার্তা না বলবে, আমি নবী আমার মতো চাল চলন করবে, আমি নবী আমার মতো ব্যবহার আচার করবে, আমি নবী আমার মতো কথাবার্তা লেনদেন করবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কিয়ামতের মাঠে ময়দানে আল্লাহর জান্নাতে একসঙ্গে দেখা হবে। জোরে বলবেন না? আরো জোরে হয় না? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আমি নবী আমার মতো চাল চলন, আমার মতো কথাবার্তা, আমার মতো ওঠা বসা যার মধ্যে থেকে যাবে আল্লাহর জান্নাত একসঙ্গে এক জায়গায় দেখা হয়ে যাবে। জোরে বলেন সুবহান। আমাদের ওই রকম আছে তো? রাসূলুল্লাহর নীতি আদর্শ আমাদের মধ্যে আছে তো? বুকে হাত রেখে বলেন, শুধু ভাঙড় বলে নয়, প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা থানায়, প্রত্যেকটা ঘরে ঘরে কম বেশি সুদ ঢুকে গেছে। কথা ঠিক না ভুল? বন্ধন লোন, গ্রুপ লোন, মহিলা লোন, যত রকমের লোন ঘরে এসে দিয়ে যাচ্ছে, আর টাকা নিচ্ছেন হেসে মুখে, আর যখন দিতে হচ্ছে ঝগড়া হচ্ছে। কথা ঠিক না ভুল? আজকের দিনে ওই লোন হারাম, হারাম। আজকের দিনে বলে হুজুর বাড়িতে শান্তি নেই। ভাইজান, বাড়িতে সবসময় যেন অশান্তি, টাকা আছে, পয়সা আছে, সমস্ত সবকিছু আছে, কিন্তু সংসারে শান্তি নেই। কথা ঠিক না ভুল? শান্তিটা আসবে কোথা? আসল জায়গায় তো তুমি ঘাটতি রেখে দিয়েছো, আসল জায়গায় তোমার ফাঁকা, তাই তো আজকের দিনে তোমার এই দশা। যদি তোমার আসল জায়গাটা যদি পরিপূর্ণভাবে সঠিক ভরপুর থাকতো, রাসূলুল্লাহর নীতি আদর্শ, নামাজ, ওই ঘরে যদি নামাজ থাকতো, ওই ঘরে যদি আল্লাহর পাক কালামুল্লাহ শরীফ তেলাওয়াত হতো, ওই ঘরটাই খোদার কসম আল্লাহর রহমত হতো। জোরে বলেন সুবহান। 30 বছর, 20 বছর, 10 বছর পিছিয়ে যান, 40 বছরের লোকেরা ফুটবল খেলতো মাঠে। কথা ঠিক না ভুল? আর আজকে 14 বছরের ছেলেরা ওখানে যে কাজ করছে ঘর থেকে বেরোয়নি, তাও এত ইনকাম করতেছে, তাও নেই। কিন্তু আগে মানুষের 100 টাকা 200 টাকা দিনে ইনকাম হতো, কিন্তু ঘরে শান্তি থাকতো, ঘরে আল্লাহর রহমত থাকতো। কথা ঠিক না জুল? জোরে বলে। কথা ভুল বলা হচ্ছে? আগে রহমত থাকতো, তার কারণ প্রত্যেক দিন ওই মায়েরা, ওই বোনেরা, ও দাদিগুলো কি করত? ফজরের নামাজ পড়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করত। জোরে বলেন সুবহান। পড়তো না পড়তো নি? প্রত্যেক দিন ফজরের পরে সূরা মুলক তেলাওয়াত করত, প্রত্যেক দিন ফজরের পরে সূরা রহমান তেলাওয়াত করত। তার জন্য আল্লাহ অল্প ইনকাম কিন্তু আল্লাহর রহমতে ভরপুর হয়ে যেত। জোরে বলেন সুবহান।
আজকে সেই সকল বাড়িগুলো সেই সমস্ত মুরব্বীরা চলে গেছে। আজকে সকাল হয় কটায় বলেন তো? সকাল 10টার সময় সকাল হয় আমাদের। কথা ঠিক না ভুল? সকাল 10টার সময় সকাল হয়। আর ফজরের সময় মুয়াজ্জিন মাইকে অ্যানাউন্স করে আস-সালাতু খায়রুম মিনান নাওম, তোমার ঘুমের থেকে তোমার নামাজটা হলো উত্তম। কিন্তু মুসলমানের ছেলে তখন কান থেকে হেডফোনটা খুলে ও আবার ক্যাথাটাকে আরো ভালোভাবে মুড়ে ওই সময় ঘুমায়। তাহলে ওই বাড়িতে রহমত আসবে? ওই বাড়িতে রহমত আসবে? কথা ভুল বলা হচ্ছে। আমাদের নীতি আদর্শের দিক থেকে আমরা সরে গিয়েছি, তার জন্য আজকে আমাদের এই দশা। যাই হোক, যে কথা বলছিলাম সংক্ষেপে, ছোট হুজুর কেবলার কথা বলছিলাম, একটু সংক্ষেপে বলে আখিরি দোয়া করব। না দোয়া করে দেব? বলবো না শেষ করে দেব? ওই দেখি কে কে শুনতে চান, দেখি হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, তাকবীর দেন, নারে তাকবীর। ওই রকম তাকবীর দেন তাহলে বলবো। তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর, আরো জোরে ভাঙড় যেন কাঁপে। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। আশিকে রাসূল, নায়েবে নবী ছোট হুজুর কেবলা বলা হয়, কিন্তু তেনার মাকাম, তেনাকে আল্লাহ কি মাকাম দিয়েছে আমরা সেটা অনেকে জানি, অনেকে জানি না। কথা ঠিক না ভুল? অনেকে জানি, অনেকে জানি না। কিন্তু তেনার সম্মানকে আমার আল্লাহ অনেক দিয়েছে, কিন্তু আমরা সেগুলো বুঝতে পারি না। ধনপোতা জঙ্গল, ওই যে ফুরফুরা দরবার শরীফ থেকে 1 কিলোমিটার ওমর সিদ্দিক, আল্লামা ওমর সিদ্দিকী হুজুরের বাড়ির ওদিকে একটুখানি দূরে। খোদার কসম, হুজুর যখন ওই ধনপোতা জঙ্গলে ইবাদত করত, ওই যে জায়গাটা জঙ্গল ছিল, সন্ধ্যের পরে কেউ যেতে পারতো না। আর রাত্রিরেতে ওই জঙ্গল থেকে আগুন উঠতো, আগুন। আর চাচাজানদের মুখ থেকে শোনা, বলে আমার আব্বাজান আশিকে রাসূল নায়েবে নবী জনাব ছোট আলা হযরত ছোট হুজুর কিবলা যখন ওই জঙ্গল থেকে ইবাদত করে আসতো, দুটো বাঘ ছিল, ওই বাঘ দুটো পাহারা দিয়ে হুজুরকে বাড়ির কিছুটা আগে রেখে দিয়ে যেত। জোরে বলে, আরো জোরে বলে। দাদি জানদের মুখ থেকে শোনা, আমি তো ছোটবেলায় ফুরফুরা শরীফ থেকে মানুষ হয়েছি, 14 বছর ফুরফুরায় কাটিয়েছি, ওখানেই হাফেজ পড়েছি, ওখানেই মাওলানা কমপ্লিট করেছি। ছোট হুজুর কেবলার স্ত্রীদের মুখ থেকে আমি শুনেছি, তখন তো ছোট ছিলাম, বাড়ির ভিতরে যেতাম, বলতো কচি তোর দাদুজান যখন বাড়ির ভিতরে আসতো, আমাদের কাছাকাছি যখন হয়ে যেত, আমরা পরিষ্কার ওই শরীরের পাশে যখন কানটা লাগিয়ে দিতাম, পরিষ্কার দেখতে পেতাম ওই লোমের গোড়া থেকে আল্লাহ 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 জিকির হতে লেগেছে। জোরে বলে, আরো জোরে বলে। এমনি এমনি আশিকে রাসূল হয় না, কিছু কাজ করেছে, কিছু মাকাম বানিয়েছে, তবে আশিকে রাসূল হয়েছে। আশিকে রাসূল কাকে বলা হয়? রাসূলের আশিক, রাসূলের দেওয়ানা, রাসূলের পাগল যাকে বলা হয়। এমনি এমনি হয় না। আল্লাহ সেই পীরকে এমন মাকাম দিয়েছিল, একটা বোবা ছেলে ছোট হুজুর কেবলার দরবারে এসেছিল। একটা বোবা ছেলে ছোট হুজুরের দরবারে এসেছিল। হুজুরের শরীর অসুস্থ। হুজুর, আমার ছেলেটা কথা বলতে পারে না, একটু ফুঁক দিয়ে দেন। আমার ছেলে কথা বলতে পারে না, একটু ফুঁক দিয়ে দেন। হুজুর বলে, বাবা গালটা হাঁ করো তো। গালটা হাঁ করলেন, হুজুর ফুঁক দিয়ে দিলেন, বললো যাও বাড়িতে নিয়ে চলে যাও। বেশ কয়েকদিন হয়ে গেল, কয়েকদিন কেটে গেছে, কয়েক মাস কেটে গেছে। চিন্তা করছে, হুজুর তো ফুঁক দিল, আমার ছেলের তো জবান তো খুললো না। হুজুর অসুস্থর মধ্যে, হুজুর ওই দিন রাত্রিতে ইন্তেকাল করেছে।
আর রাত 12টা-1টা বাজে ওই বোবা ছেলেটা একটা কামরার মধ্যে ঘুমোচ্ছে, তার পাশের বাড়িতে তার বাপ মা ঘুমোচ্ছে পাশের রুমেতে। খোদার কসম ওই বোবা ছেলেটা পরিষ্কার ওই সময় উত্তর দিতে লেগে, সালামের উত্তর দিতে লেগেছে ওয়ালাইকুমুস সালাম। আর ওই বাচ্চা ছেলেটা, ওই বোবা ছেলেটা তার আব্বা আম্মার বাড়িতে যে আল্লাহ 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 জিকির করতে লেগেছে। জোরে বলেন সুবহান। ওই সময় জিজ্ঞাসা করা হলো, কচি তোমার জবান কিভাবে খুললো? বল তুমি সালামের উত্তর কি করে দিলে? বলে আমার কাছে আশিকে রাসূল নায়েবে নবী জনাব আলা হযরত ছোট হুজুর কিবলা এসে আমাকে সালাম দিল, আর আমার আল্লাহ আমার জবানকে খুলিয়ে দিয়ে উত্তর দিয়ে দিয়েছে। জোরে বলে, আরো জোরে বলে। সেই ছোট হুজুর কিবলার আল আওলাদেরা তোমাদের ভাঙড়ের জমিনে আছে। কপাল তোমাদের, তোমাদের খুশনসিব। সেই আওলাদের আজকের দিনে তোমাদের গ্রামে গ্রামে গঞ্জে বহু জলসা মাহফিলে থাকে, কথা ঠিক না ভুল? আল্লাহ তেনাদের মাকাম এমন দিয়েছে, তেনাদের মাকাম বলে শেষ করা যাবে না। পীর আল্লামা উসমান সিদ্দিক হুজুর নাম শুনেছেন? সকলে বলে না যে দাদা হুজুর ছিল ভালো, 5 হুজুর ছিল ভালো, তারপর আর কেউ ভালো নেই? বলে না, বলে না? এই বলে না, বলে না? পীর আল্লামা উসমান সিদ্দিকী কে? আসিম বিল্লাহ সিদ্দিকীর আব্বাজান। এই তো 3 বছর 4 বছর হলো ইন্তেকাল করেছে। যেই দিন ইন্তেকাল করবে ঈশার নামাজের পরে ইন্তেকাল করেছিল হুজুর। ঈশার নামাজটা ছোট দরবারেও 8:30টায় হয়, আর বড় দরবারেও 8:30টায় হয়। বড় দরবারের মানুষেরা বলতে লেগেছে আর ছোট দরবারের মানুষেরাও বলতে লেগেছে, আমাদের পীর উসমান সিদ্দিকী হুজুর ছোট দরবারেও 8:30টায় নামাজ পড়েছে, আমরা দেখেছি, আমাদের পাশে পড়েছে। আর বড় দরবারের মানুষেরা, কিছু মানুষ বলতে লেগেছে, আমার পাশে। বড় দরবারে যেসব মুসল্লিরা আছে তেনাদের মধ্যে কিছু মুসল্লি বলতে লেগেছে, আমাদের পাশে আমাদের উসমান সিদ্দিকী হুজুর আমার পাশে দাঁড়িয়ে ঈশান নামাজটা একই জায়গায় দাদা হুজুরের মসজিদে যে ওয়াক্তে, যে টাইমে, যে সময়ে ঈশান নামাজ, ছোট হুজুরের মসজিদে ওই একই টাইমে একই নামাজ। ওই দুটো মসজিদে একই টাইমে দুটো মসজিদে হুজুর নামাজ আদায় করেছিল। জোরে বলে। দুজন সাক্ষীকে জিজ্ঞাসা করা হলো, বড় দরবারে হুজুরের ওখানে যে মসজিদের মুসল্লি তারা বলছে আমার পাশে দাঁড়িয়েছে, ছোট দরবারের মুসল্লি তাকেও জিজ্ঞাসা করা হলো, তিনি বলছে আমার পাশে দাঁড়িয়েছে। দুজন মুসল্লিকে জিজ্ঞাসা করা হলো যে তিনি তো এখানে নামাজ পড়েছে, বলে না তিনি আমার পাশে পড়েছে। ইনি বলে না তিনি আমার পাশে পড়েছে। আর হুজুরের একটা নিয়ম ছিল। কি নিয়ম? নামাজ পড়ে দাদা হুজুরের মাজার, ছোট হুজুরের মাজার জিয়ারত করে তারপরে বাড়ি যেতেন। দুটো মাজার জিয়ারত করে তারপরে বাড়ি যেতেন। দাদা হুজুরের মসজিদের যে মুসল্লিটা সে বলছে নামাজ পড়েছে, শুধু তা নয়, নামাজ পড়ে দাদা হুজুরের মাজার জিয়ারত করে তারপর ফুরফুরার ওইদিকে বাড়ির দিকে রওনা দিয়েছে। জোরে বলে। আর ছোট হুজুরের ওখানে যে মুসল্লিটা সে বলতে লেগেছে যে ওই ছোট হুজুরের মসজিদেতে নামাজ পড়ে ওনার আব্বার মাজার জিয়ারত করে বাড়ি যেতে দেখেছি। জোরে বলেন সুবহান। তাহলে পীর নেই কে বলে? পীর নেই কে বলে? এই তো কয়েকদিন কেটে গেল, পীর আল্লামা সাইফুদ্দিন হুজুরের কবরটা একটু ধসে গেছে। খোদার কসম এমন খুশবু বার হয়েছে, পুরো ফুরফুরাটা খুশবুই খুশবু হয়ে গেছে। জোরে বলে। বলে পীর নেই, চোখ থাকলে তবে তো দেখতে পাবে। সেই চোখ তো তৈরি করুনি, তুমি তো ডাবচোরের সমর্থন হয়ে ঘুরছো। কে ডাবচোর বলেন তো? ওই ইয়াসিন ডাবচোর। ওর মুরিদ হয়ে ঘুরলে তুমি, তোমার চোখ কি ভালো থাকবে? চশমা দুটো থাকে, একটা সাদা একটা কালো। আবু জেহেলের কাছে একটা চশমা ছিল, রাসূলুল্লাহকে সবসময় খারাপ নোংরা দেখতো। আর আবু বাক্কারের কাছে একটা চশমা ছিল, যখনই রাসূলুল্লাহকে দেখতো তখনই জান দেওয়ার জন্য প্রেম করে ভালোবেসে নিতে। জোরে বলে, আরো জোরে বলে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবীর দিওয়ানারা,
আমার নবী পাকের পাগলেরা, সংক্ষেপে একটু কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। আশিকে রাসূল নাম শুনেছো, ছোট হুজুর নাম শুনেছো। ছোট হুজুরকে আল্লাহ কি মাকাম দিয়েছে। এক সময় দেখতে পাওয়া যায় তিনজনা মুরিদ এক সময় যুক্তি পরামর্শ করে হুজুরের মুরিদ মক্কার জমিনে চলে গেছে, বেশ তাড়াহুড়ো করে চলে গেছে, হুজুরের সঙ্গে দেখা করে না, মক্কায় চলে গেছে, কাবা শরীফ তওয়াফ করেছে, আবু জমজম পান করেছে, সাফা মারওয়া সাই করেছে, মিনা মুজদালিফায় চলে গেছে, আরাফার ময়দানে চলে গেছে। এমন করে সমস্ত সব কিছু কাজ কর্ম মিটিয়ে নিয়ে আল্লাহ নবীর মাজার মুকাদ্দাস জিয়ারত করে হুজুর ওই সময় ওই তিনজনা মুরিদ সমস্ত কাজ কাম মিটিয়ে নিয়ে এবার বাড়ির দিকে চলে আসবে। ওই তিনজনা মুরিদ যুক্তি করতে লেগেছে, ওই তিনজনা মুরিদ আলাপ আলোচনা করতে লেগেছে। যাবার সময় তো পীরের সঙ্গে দেখা হয় না, চলো এবার আসার সময় পীরের সঙ্গে আগে দেখা করব, তারপরে বাড়িতে যাব। ওই সময় কিতাবের মধ্যে পাওয়া যায়, মুসলমান একটু চিন্তা করে দেখে নাও, ছোট হুজুর নাম শুনেছো, জুলফিকার নাম শুনেছো, আশিকে রাসূল কেন বলা হয়? এ মুসলমান ঘরের ছেলেরা, ওই সময় দেখতে পাওয়া গিয়েছিল ওই সকল ব্যক্তিগুলো, ওই তিনজনা ব্যক্তি ওই সময় মদিনা থেকে ডাইরেক্ট ফুরফুরার জমিনে হাজির। ওই সময় হুজুর আমার মসজিদের মধ্যে বসে আছে, ছোট হুজুর কিবলার যে মসজিদটা আছে ওই মসজিদের মধ্যে বসে আছে। ওই তিনজনা মুরিদ হাজির হয়ে গেল। ওই তিনজনা মুরিদ হাজির হয়ে যাওয়ার পরে হুজুর জিজ্ঞাসা করলেন, বাবা তোমাদেরকে তো অনেকদিন দেখতে পাই না, তোমরা কোথায় ছিলে বাবা, তোমরা কোথায় ছিলে বাবা? ওই মুরিদ গুলো বলতে লেগেছে, হুজুর আমরা আপনার মুরিদ, হুজুর যাবার সময় আপনার সঙ্গে দেখা হয় না, আমরা আল্লাহর কাবায় গিয়েছিলাম, আমরা হজে গিয়েছিলাম, হুজুর আপনার সঙ্গে যাবার সময় দেখা হয় না, তার জন্য আমরা আসার সময় আপনার সঙ্গে দেখা করে তারপরে বাড়িতে যাব। হুজুর তো রাসূলের পাগল ছিল, হুজুর তো রাসূলের আশিক ছিল, হুজুর তো রাসূলের দিওয়ানা ছিল। ওই সময় হুজুর বলতে লেগেছে, বাবা মক্কার কথা একটু বলো বাবা, বাবা মদিনার কথা একটু বলো বাবা, বাবা মিনা মুজদালিফার কথা একটু বলো বাবা, বাবা আরাফার কথা একটু বলো বাবা। এ মুসলমান ঘরের ছেলেরা, ওই সময় আল্লাহ নবীকে, ওই সময় আল্লাহ নবীর কথাবার্তা বলতে লেগেছে, হুজুর মক্কা শরীফটা তওয়াফ করলাম, হুজুর কাবা শরীফটা তওয়াফ করলাম, কত সুন্দর লাগলো, আবু জমজমটাকে পান করলাম, কত সুন্দর লাগলো, মিনা মুজদালিফাটাকে গেলাম, কত সুন্দর লাগলো। সর্বশেষে দেখতে পাওয়া যায় আল্লাহ নবীর মাজার মুকাদ্দাস জিয়ারত করলাম, কত সুন্দর লাগলো। হুজুর সমস্ত সব কিছু ছেড়ে দিয়ে হুজুর এবার আমাদের হুকুম আহকাম সব মিটিয়ে নিয়ে এবার আমরা বাড়ির দিকে আসতে লাগলাম। হুজুর ওই সময় রাসূলুল্লাহর আশিক হয়ে গেলেন, হুজুর ওই সময় রাসূলুল্লাহর আশিক হয়ে যে আল্লাহ নবীর প্রেমে মগ্ন হয়ে গেলেন। আশিকে রাসূল ছোট হুজুর কেবলা ওই সময় দেওয়ানা হয়ে যে তিনবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে তাড়া মারতে লাগলেন, এমন করে শব্দ করতে লাগলেন। ওই তিনজনা মুরিদ বেহুশ অবস্থায় পড়ে গেল, ওই মসজিদের মধ্যে পড়ে গেল। আশিকে রাসূল ছোট হুজুর কেবলা বললেন, ও বাবা মুরিদেরা, আরো সব মুরিদেরা ছিল, তাদেরকে বললো ওই পাশে যে বদনাটা আছে ওই বদনাটা আমি জুলফিকার আমার কাছে নিয়ে আসো। ওই বদনাটা একটু পানি ছিল, হাতে করে নিয়ে ওই তিনজনা হাজী সাহেবের চোখে মুখে ছিটিয়ে দিতে লাগলো। ওই তিনজনা হাজী সাহেবের চোখে মুখে ছিটিয়ে দিয়ে ওই তিনজনা হাজী সাহেবের জ্ঞানটা ফিরে আসলো, হুঁশটা ফিরে আসলো। ওই তিনজনা হাজী সাহেব বলতে লেগেছেন, ও আমার পীর ছোট হুজুর পীর কেবলা, মক্কায় যে যে জিনিসটা পাই না, মদিনায় যে যে জিনিসটা পাই না, আজকে দিনে আমার পীর জুলফিকারের সামনে বসে যে স্বয়ং রাসূলুল্লাহর সাথে দিদার হয়ে গেছে। জোরে বলবেন না? মক্কায় গিয়েছি, কাবা তওয়াফ করেছি, আবু জমজম পান করেছি, সাফা মারওয়া সাই করেছি, মিনা মুজদালিফায় গেছি, রাসূলুল্লাহর মাজার জিয়ারত করেছি, কিন্তু মক্কা এবং মদিনায় যে যে জিনিসটা পাই না, আজকে পীরের সোহবতে বসে খোদ মদিনা ওয়ালার সঙ্গে দিদার হয়ে গেছে। জোরে বলে, আরো জোরে বলে। তেনার নাম জুলফিকার, তেনার নাম রাসূলুল্লাহর একটা তলোয়ার ছিল,
যে তলোয়ারের নাম ছিল জুলফিকার, আর আপনার আমার দাদা পীর সেই তলোয়ারের দিকে খেয়াল করে আপনার আমার ছোট হুজুর কেবলার ভালোবেসে নাম রেখেছিল জুলফিকার। সেই রকম মানুষ ছিল, সেই রকম আলা মাকাম মানুষ ছিল, সেই রকম প্রেমিক মানুষ ছিল, রসুল প্রেমিক মানুষ ছিল। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে বলা এবং শোনা, আল্লাহ বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা সব খুশি না বেজার? খুশি না বেজার? ভুলে যাবেন তো চলে গেলে নাকি? চলে গেলে ভুলে যাবেন নাকি? দেখি কে কে মনে রাখবে, হাত তোলে দেখি। কে কে ভাইয়ের মতো ভালোবাসা, দেখি হাত তোলে দেখি। তাকবীর দেন, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, তাকবীর দেন, নারে তাকবীর। আল্লাহ এই হাতকে কবুল করে দুনিয়ায় ময়া মোহাব্বত ভালোবাসা পয়দা করে আল্লাহ আখেরাতেও যেন একসঙ্গে রাখে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাকবীর দেন না নারে তাকবীর, নারে তাকবীর। যাক, আল্লাহ কবুল করেন। মিল মোহাব্বত ভালোবাসার সঙ্গে থাকবে, অশান্তি থেকে একটু দূরে থাকবেন, বেশি বেশি রসুলকে প্রেম করবেন, রসুলকে ভালোবাসবেন। তাহলে কি হবে? অন্তর পরিষ্কার হবে, অন্তর পরিষ্কার হবে। রসুল রসুল করবেন, খোদার কসম রসুল তোমার হয়ে যাবে। যার রসুল হয়ে যাবে তার আর কোনো দুনিয়ারও ভয় নেই, আখেরাতের ভয় নেই, আল্লাহর জান্নাত পেয়ে যাবে। জোরে বলে। যাই হোক, বলতে বলতে অনেক কথা বললাম, 1:10 বেজে গিয়েছে। যাই হোক, অনেক আলাপ আলোচনা হলো। আল্লাহ যদি আবারও কোনো সময় নিয়ে আসায় আবার আলাপ আলোচনা হবে, আবার আপনারা শুনবেন। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে বলা এবং শোনা, বেশি বেশি আল্লাহ আমল করার তৌফিক দান করেন।